ভাই সুরাটে কিন্তু বাঙালি নাস্তার দোকান রয়েছে, বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, বাঙালি হোটেল রয়েছে, আমরা সব দেখেছি। কিন্তু আপনি জানেন সুরাটে কিন্তু বাঙালি রেস্তোরাঁও রয়েছে। এবার রেস্তোরাঁ কিন্তু রেস্তোরাঁ। তো আজকে আমি রয়েছি একটা বাঙালি রেস্তোরাঁয়, তাও আবার সুরাটে। কোন জায়গায় কি কি পাওয়া যায় এখানে সবকিছু পুরো ডিটেলস কিন্তু আজকে এই ব্লগে থাকছে। বাট সুরাট থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর অন্যকে দেখার সুযোগ করে দিন। আর এই রেস্তোরাঁয় কি আছে না আছে টোটালি কিন্তু আজকে থাকবে আজকের এই ব্লগে। চলো প্রথম কথা, এই রেস্টুরেন্টের সামনেটা আমি আপনাকে দেখিয়ে দিই, যেখানে লাল লেখা রয়েছে মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট। ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায়। আর সামনে হলদে কালারের যে বিষয়টা দেখতে পাচ্ছেন, মানে হলদে ব্যানার দিয়ে লাগানো আছে, ঠিক আছে, কত সুন্দর মা অন্নপূর্ণা রেস্তোরাঁ। কলকাতা ভাইব রয়েছে, কলকাতা হাওড়া ব্রিজ, মেট্রো, হলদে ট্যাক্সি, মানে একটা আলাদাই ভাইব থাকবে এখানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার। বাট সামনে যে ডেকোরেশনটা করেছে সেটা কিন্তু সত্যি একদম একদম লেভেলের লাগছে, একদম খুব সুন্দর লাগছে। আমি এই মুহূর্তে দোকানের ভেতরে ঢুকলাম, আর দোকানের ভেতরে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে এই থিমটা। এই থিমটা খালি দেখুন, লেখা আছে সিটি অফ জয়, ঠিক আছে। মানে ভালো, এটা কিন্তু সুরাটে, কিন্তু সুরাটের হলেও কিন্তু বাঙালির যে একটা কলকাতার যে টাইটেল যেটা হচ্ছে সিটি অফ জয়, দুর্গা দুর্গা কলকাতার একটা হাওড়া ব্রিজ, একটা হলদে ট্যাক্সির, বা এখানে অনেক মানে নানান রকমের একটা মানে ক্রিয়েটিভিটির মানে বাঙালিয়ানার যে বিষয়টা ওটা কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখানকার যে ওনার। যে ভেতরের দোকানের যে ভেতরটা, যে ক্রাইটেরিয়াটা খুব বড়ও নয় এবং খুব ছোটও বলবো না। তবে এখানকার যে চেয়ার টেবিলগুলো রয়েছে এগুলো কিন্তু একদম এক্সপেন্সিভ রয়েছে। আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনি বুঝতে পারছেন না কিরকম ব্যাপারটা, আপনি না এলে বুঝতে পারবেন না। এখানে বসে খাওয়ার যে মজাটা, ঠিক আছে, এখানটা কিন্তু আলাদাই একটা এক্সপেন্সিভ, মানে আলাদাই একটা চেয়ার টেবিল, মানে একটা বাঙালিয়ানা বলতে কি একটা বাঙালি বাবু বাবু একটা ফিল আসবে মানে এখানে বসে খাওয়ার। এখানকার যে টেবিল, যে চেয়ার, মানে ভেতরের যে চেয়ার টেবিলের যে ডেকোরেশনটা, মানে একটা বাঙালি বাবু একটা ফিলিং আসবে আপনাদের ওপরে। এটা কিন্তু 100%। এই মুহূর্তে আমি বসেই দেখাচ্ছি, আমি নিজেও বসে চেয়ার টেবিলগুলো, এটা কিন্তু আলাদা একটা এক্সপেন্সিভ লেগেছে আমার। এখানে দুটো দোকান আছে, একটা দুটো আপাতত। আর এটা আপনার কিচেন, তাই তো? হ্যাঁ, এটা আপনার কিচেন আর এটা আপনার মেন শপ। ইয়েস, ঠিক আছে, তো আমরা কিচেনে একটু দেখি, চলুন না। আসুন আসুন আসুন। চারিদিকে কিন্তু এরকম বাঙালিয়ানার লোগো, আমি প্রথমে দেখে দিই আপনাকে। এইগুলো কিভাবে দিমাগে এলো যে এইভাবে থিমটা আপনি করবেন? অ্যাকচুয়ালি আমি তো প্রকৃতপক্ষে বাঙালি, আর আমার মনে ওই বাঙালিয়ানা সবসময় বিরাজমান থাকে, কারণ আমরা তো ওই বাঙালি জিনিসটা এখানে এসে প্রচন্ড পরিমাণে মিস করি। কারণ দেখতে দেখতে প্রায় অনেক বছর হলো যে আমরা কলকাতা থেকে বাইরে, আর আমার মতো হয়তো এখানে প্রচুর মানুষ আছে যারা এই জিনিসটাকে মিস করে থেকে থাকে। একদম। তা আমি ভাবলাম হয়তো কিছু একটা ব্যাপারটা আছে, অন্তত বাঙালির ওই তো ভাবে মনের আশা পূরণ করা যায় না, অন্তত কিছু ওই ছায়া বা কিছু ওই রকম জিনিস যদি পেয়ে থাকে, হয়তো সেই জিনিসটা কিছুক্ষণের জন্য হলেও সেটা অনুভব করতে পারে। শুনে যেটা বোঝা গেল যে এখানে যেসব কাস্টমার, বাঙালি কাস্টমার যারা খেতে আসবেন, তারা এখানে খেয়ে জাস্ট একটা শুধু খাবার নয়, আপনি শুধু এখানে বাঙালি থালি খেতে আসছেন না, বা বাঙালি মাংস ভাত খেতে আসছেন না, এখানে খাওয়ার সাথে সাথে যে বাঙালি যে ভাইবটা রয়েছে সেই ভাইবটা কিন্তু ফুলটি এনজয় করতে পারবেন, রাইট? একদম একদম। বাঙালি একটা ভাইব আমরা মনে হয় বাড়িগঞ্জে কোন এক জায়গাতেই রয়েছে, কোথাও বসে আছি। ঠিক ঠিক। আসুন দাদা আসুন। আচ্ছা, এটা আপনার কিচেন? এটা আমার কিচেন। এখানে আমার সমস্ত সবই, যত স্টাফ রয়েছে সবই বাঙালি, আর সবাই অভিজ্ঞতা সম্পন্ন সমস্ত মানুষজন আছে। আপনি এদের হাতের খাবার খেলে তবেই বুঝতে পারবেন যে এরা কি ধরনের সেই এখানে খাবারের যে সুদক্ষ যে কারিগর রয়েছে, এরা মানে ট্রেন্ড এখানেই হয়েছে না আপনি পশ্চিমবঙ্গ থেকে? পশ্চিমবঙ্গ থেকে সবাইকে নিয়ে আসা, আর সবাই নবদ্বীপের মানুষজন। আচ্ছা, নবদ্বীপের মানুষ। হ্যাঁ, তো আপনি ভাবতেই পারবেন যে ওখানে যে খাবার অ্যাকচুয়াল যে টেস্ট বাঙালির, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। কিচেনে রয়েছে, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এখানকার স্টাফ আপনি দেখতে পাচ্ছেন অন্য ভিডিওতে, মানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই এখানকার স্টাফ কাজ করে আর এবং পরিবেশনও করে, যেটা আমার মনে হলো। এতক্ষণ তো আমি ঘুরলাম, অনেকক্ষণ দেখলাম সবকিছু ঘুরলাম, তো খুব সুন্দর পরিবেশনা এখানে। এক বছর হয়েছে, আর এক বছর এটা ওপেনিং হয়েছে নতুন, একদম জানুয়ারির 26 তারিখ। তো বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ তাহলে কোথায় বাড়ি? পশ্চিমবঙ্গে আমার নদিয়া ডিস্ট্রিক্ট। কেমন সারা পাচ্ছ এখানে কাজ করে? মানে ভালো ভালো। কি কি রান্না করো এখানে, কি কি পাওয়া যায়? এখানে আমাদের বাঙালি যেমন ফুড আছে, কাতলা কালিয়া, দই কাতলা, রুই মাছের ঝোল, পার্সে মাছের ঝোল, পন্স কারি। কাস্টমারের বেশি কি ডিমান্ড পাও? মানে বিরিয়ানিটা এখানে বেশি ডিমান্ড আছে, বিরিয়ানি। আচ্ছা, বাঙালি আছে কিন্তু তারা বিরিয়ানিটাকে বেশি ডিমান্ড করে। সেখানে 100 মধ্যে 80% আমাদের বাঙালি গেস্ট। বাঙালি। এখন বক করার পর আমরা চলে এসেছি মানে একদম রেস্তোরাঁর ভেতরে। আমাকে খাবার একটু ট্রাই করবো এখানে কি কি রয়েছে দেখি। আগে কি প্রথমে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। আচ্ছা, খুব সুন্দর। এটা কি ম্যাকডল নাকি? ম্যাকডল। প্রথমে একটা ওয়েলকাম ম্যাকডল রয়েছে। আচ্ছা, বিরিয়ানি রয়েছে, বিরিয়ানির সঙ্গে একটা সদ্য ডিম রয়েছে,
স্যালাড রয়েছে, সাদা ভাত রয়েছে, আচ্ছা মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, মাংস রয়েছে, 65 রয়েছে, পাঁপড় রয়েছে, পানি রয়েছে, একদম জামাই আনা মানে বাঙালি আনা। মানে আমি এখানে একটা কথা বলবো, যারা মানে আমি আগে কি বললাম যে এখানে কিন্তু বাঙালি রেস্টুরেন্ট তো সুরাটে আছে, বাঙালি হোটেল আছে, বাঙালি নাস্তার দোকান আছে, বাঙালি ফুচকার দোকান আছে, রেস্তোরাঁ কিন্তু এই প্রথম। আর রেস্তোরাঁয় আসা মানে কিন্তু টোটালি টেবিল ভর্তি থাকবে সব কিছু, এটার নামই কিন্তু রেস্তোরাঁ। তো আজকে আমি সেই রেস্তোরাঁতেই এসেছি। আর বাঙালি রেস্তোরাঁ সুরাটে মানে একদম এইটাই, এটা ছাড়া কিন্তু সুরাটে অন্য কোথাও বাঙালি রেস্তোরাঁ আপনি কিন্তু পাবেন না, আমার তো জানা নেই, বাদ বাকি নেই, নেই মানে নেই। আপনাকে রেস্তোরাঁয় যেতে গেলে আপনাকে এখানেই আসতে হবে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে দিই, রেস্তোরাঁয় খাওয়ার আর রেস্টুরেন্টে খাওয়া আর হোটেলে খাওয়া আর নাস্তার দোকানে খাওয়া কিন্তু অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। তো এই যে একটা বাঙালিয়ানা ভাইব রয়েছে, আর এই টেবিল ভর্তি পুরো খাবার, আপনি বা আপনার ফ্যামিলি বা আপনার বন্ধু বান্ধব সবাই মিলে যখন এসে এইরকম একটা রেস্টুরেন্টে খাবেন, টেবিল ভর্তি খাবার থাকবে, সেই ভাইবটা কিন্তু আলাদাই একটা লেভেল থাকবে, যেটা কিন্তু অন্য কোনো রেস্টুরেন্টে বা অন্য কোনো নাস্তার দোকানে কিন্তু আপনি এটা পাবেন না। ভাইবটা কিন্তু নিতে গেলে আপনাকে এই বাঙালি রেস্তোরাঁতেই আসতে হবে, যেটা সুরাটে একটাই রয়েছে, আর আপনাকে এই জায়গাতেই আসতে হবে। তো যাই হোক, আমি হ্যাঁ, এটা সাদা ভাত, সাদা ভাত আর মাছ ভাত, মাছের চারা পোনা। হুম, একদম হেভি, মাইন্ড ব্লোয়িং। এটা কাতলা মাছ সেটা দেখি ট্রাই করে। কাতলা মাছ, সাথে দুটো আলু আছে, মাছের সাইজটা বেশ বড়, দাগানাটা ঠিক আছে। আর এখানে যে পুনা মাছের যে চারাটা দিয়েছে সেই সাইজটাও কিন্তু অনেক বড়, দেখো প্রায় 250 গ্রাম ওয়েট আছে এটা। হ্যাঁ, বুঝতে খাবো না, বাঙালি রেস্তোরাঁ খেতে এসেছি, বাঙালি আনা মানে বেশ হাতে করে খাবো, দাবিয়ে খাবো, রাইট? তাহলে বিরিয়ানিটা ট্রাই করবা। আচ্ছা, বিরিয়ানির মধ্যে কিন্তু একটা ডিম সেদ্ধ রয়েছে। আচ্ছা, প্রত্যেক বিরিয়ানিতে কিন্তু এই ডিমটা থাকে, সমস্যা নাই, মানে বিরিয়ানির সঙ্গে একটা ডিম থাকেই, অবশ্যই বলবো। আচ্ছা, বিরিয়ানির মধ্যে একটা মাংস রয়েছে, এরকম একটা একটা লেগ রয়েছে, একটা মাংস রয়েছে, 2 পিস মাংস রয়েছে, একটা আলু রয়েছে, একটা সালাড রয়েছে, একটা ডিম রয়েছে। মেন তো বিরিয়ানি, ঝরঝরে বিরিয়ানিটা, সিরিয়াসলি একদম ঝরঝরে। সুরাটে কিন্তু অনেক বিরিয়ানির দোকান আছে, বাঙালি বিরিয়ানির দোকান, কিন্তু সেই বিরিয়ানির দোকানে কিন্তু আলু পাবে না। অনেক আছে, আর কিছু সংখ্যক দোকানে আমি দেখেছি সেখানে বিরিয়ানিতে আলু পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম যে দোকানগুলো রয়েছে সুরাটে সেখানে কিন্তু বিরিয়ানির সঙ্গে আলু থাকে না। আর বাঙালি মানে একটু বেশ বিরিয়ানির সঙ্গে আলু না থাকলে সেই বিরিয়ানি কিন্তু জমে না। তাই ভাই আমি আপনাকে বলবো, এখানের বিরিয়ানিতে কিন্তু আলু রয়েছে, বেশ বড় সাইজের একটা আলু রয়েছে, এই যে বড় সাইজের আলু রয়েছে। হেভি। ভাই আমি তো রেস্তোরাঁ এলাম, খেলাম, খাবার টেস্ট করলাম, দেখলাম, ঘুরলাম, জায়গাটা খুব সুন্দর, আউট অফ লোকেশনটা খুব সুন্দর। সব থেকে এবার কিন্তু আসছি আমরা যে মেনুতে, এখানে কি কি পাওয়া যায় আর এখানে খাবার কি দাম। আর এই ভাই রয়েছে, এই ভাই কিন্তু এখানকার ওনার। ভাই কি নাম আপনার? পরিতোষ মন্ডল। মানে পশ্চিমবঙ্গের কোথায় বাড়ি? আমার সোনারপুর। সোনারপুর। তাহলে এখানে যে মেনুতে রয়েছে, এবার এখানে সুরাটে তো বাঙালি বেশিরভাগ তো রয়েছে, সমস্ত কর্মসূত্র, সবাই প্রবাসী। তো তারা, আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে লোকেশনটা রয়েছে এটা একদম আউট অফ, যেখানে বাঙালির ঘাঁটি সেই জায়গাটা কিন্তু নয়, এটা একদম আউট অফ সিটির মধ্যে রয়েছে। তো এখান থেকে মানে বাঙালি আসবে বলে মনে হয়? সত্যি কথা বলতে দাদা, যখন আমি এখানে শুরু করেছিলাম বাঙালিদের রেসপন্স এই রকম ছিল না, বা যত দিন যাচ্ছে ধীরে 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 রেসপন্স কিন্তু বাড়ছে। আর বাঙালি ভাই দাদা বন্ধুদের একটা সাপোর্ট রয়েছে, যেখানে ধীরে ধীরে কিন্তু বাঙালি লোক এখানে আসছে আগের থেকে অনেকটা বেটার। আমি যেটা দেখলাম যে এখানে খাবারের টেস্ট অসাধারণ ভাই, ঠিক আছে, সবকিছুই মানে বাঙালিয়ানা যা যা পাওয়া যায় সবকিছু পাওয়া যাচ্ছে এখানে, নো প্রবলেম। কিন্তু খাবারের যে প্রাইসগুলো সেগুলো কিরকম? মাছ ভাত, দেখো বাঙালি থালি মানে এখানে মানুষ বাঙালি থালি খেতে আসবে, ঠিক আছে। তো বাঙালি থালি মানে মাছ ভাত, মাংস ভাত থাকবে, লাইক মাছ ভাত থাকবে, রেট থাকবে, এটা কিরকম? দেখো দাদা, এখানে হলো যেটা বাঙালি যে খাবার দাবার, এগুলো যদি আমাকে একটু আগে বলে আসে, মানে মনে করুন কোনো গ্রুপে আসেন বা কিছু আসছেন, আমাকে হয়তো একদিন আগে বা 3-4 ঘন্টা আগে বললে আপনাদের মন মানে যে পছন্দের খাবার যা বলবেন সবকিছু এখানে পেয়ে যাবেন। এবং আমি মনে করি সুরাতে এরকম কম দামে, এরকম কোয়ালিটির আর এরকম অথেন্টিক একদম 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 কোথাও আপনি কোথাও আমি ভাই আমি খেয়ে দেখলাম এখানকার মতো টেস্ট সত্যি। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে বসে যে খাওয়ার যে মজাটা, যে ফিলিংসটা সুরাটে অন্য কোথাও নেই।
মানে এত সুন্দর যে ডেকোরেশন করা হয়েছে, থিমটা করা হয়েছে, মানে সত্যি একটা মানে এখানে বসে খেলে মনে হবে যেন আমরা পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় খাচ্ছি বসে। এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। এটার জন্য যদি 50-100 টাকা বেশি নেওয়া হয়, আমার মনে হয় না জিনিসটা চলে যাচ্ছে। এটা মানে যদি রেকমেন্ড থাকে যে আমরা বাঙালি থালি খাবো, বাঙালি থালি মানে একদম 7-8 রকম 10 রকম সবজি থাকবে, তো তাদের ডিমান্ড আছে এটা, তো সেটা কি কমপ্লিট করা যাবে? অবশ্যই পাবেন। আপনি মোচার ঘন্ট থেকে শুরু করে, আপনি কচির লতু থেকে শুরু করে, আপনি যা চাইবেন, যেমন ওই কি বলে লাউ চিংড়ি দিয়ে বা এঁচোড় চিংড়ি দিয়ে, যেটাই বলবেন আমি সবকিছু বানিয়ে এখানে সম্ভব, কারণ আমার সমস্ত শেফ এখানে আমার বাঙালি, সবকিছু পেয়ে যাবেন। Okay. কিন্তু এই সমস্ত খাবারের জন্য আমার আগে থেকে একটু টাইম দরকার। আপনার যখন প্ল্যান করে আপনার আসেন, আগে থেকে আপডেট করতে হবে। হ্যাঁ একটু আগে থেকে বলে দিলে ব্যাপারটা সুবিধা, কারণ এই মানে আমি জিনিসগুলো আপনাদেরকে rare। জানিয়ে দিই যে এখানে বাঙালিয়ানার তো সবকিছুই পাওয়া যায় ওভারঅল, মাছ মাংস ডিম ভাত থেকে ডাল থেকে আলু ভাজা থেকে শুরু করে আলু ছানা থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে। কিন্তু অনেক বাঙালি প্রবাসীর ডিমান্ড থাকে, প্রবাসী অনেক ফ্যামিলির ডিমান্ড থাকে যে আজকে বাঙালি থালি খাবো। তো বাঙালি থালি ক্ষেত্রে কি হয়, আপনাকে এনাকে আগে থেকে ফোন করে বলে দিতে হবে। যদিও আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুকের প্রথম কমেন্ট বক্সে এনার কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস, অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে। এছাড়াও যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু ডিসক্রিপশনে এনার কন্ট্যাক্ট নাম্বার সহ সমস্ত সবকিছু ওভারঅল আমি কিন্তু দিয়ে রাখবো। আপনি চাইলে কিন্তু যখনই আসবেন যে আমার এত কিছু এই যে এই জিনিসগুলো খাবো, আপনি মানে মোচার ঘন্ট থেকে শুরু করে যত রকম শাকসবজি আছে, আমার মাথায় আসছে না এগুলো এই মুহূর্তে, আপনি যা কিছু মানে খেতে চাইবেন সেগুলো দাদাকে অ্যাটলিস্ট আগে থেকে একটু ফোন করে জানিয়ে দেবেন সকালে যে দাদা আমরা দুপুরবেলায় আজকে আসছি, এই আইটেমগুলো আমরা খাবো। এবার সেটা কি চার্জ লাগবে না লাগবে সেটা আপনি ফোনে ডিসকাস করে নেবেন। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই সমস্ত জিনিস আমাদের কলকাতার বুকে অ্যাভেলেবেল, আপনি হ্যাঁ, বাড়ি থেকে কিন্তু বেরোলেই এটা পাওয়া এখানে যাবে। অ্যাভেলেবল থাকে না। সুরাতে আমার এখানে পায় না, আমার রাইট আছে, আমার সবকিছু ব্যবস্থা রয়েছে, তার জন্য আমার একটু টাইম হলে এই Right. জিনিসগুলো আমি খাওয়াতে পারি। রাইট এবার আপনি যদি বলেন আমি স্যুপ খাবো, বাকি যেগুলো নর্মাল রেস্টুরেন্টে পাওয়া যায় সেগুলো তো আপনি এলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, বাট একদম। যে খাবারগুলো আজকের দিনে হারিয়ে যাচ্ছে সেই খাবারগুলো পেতে হলে আচ্ছা এখন 3-4 জিনিস বলবো, এগুলো পাওয়া যায় কিনা? বলুন। খিচুড়ি পাওয়া যায়? একদম খিচুড়ির সাথে আপনি আমার বেগুন, সবসময় favorite। বেগুনি, ওই যে বেগুন সুন্দরী এখন ফেমাস হয়েছে, লম্বা লম্বা বেগুন ভাজা দিয়ে বেগুনি, এটার সাথে পেয়ে যাবে। মৌরলা মাছ, মৌরলা মাছ ভাজা, মৌরলা পাওয়া যায়। মাছের কারি, মৌরলা মাছের টক পছন্দ আপনাকে আমি করে দেবো, বাহ, তবে একটু দাদা আমাকে ফোন করে আগে থেকে জানিয়ে হ্যাঁ দিতে হবে। তাহলে ভাই এগুলো মৌরলা সম্ভব। মাছ থেকে শুরু করে মানে খিচুড়ি থেকে শুরু করে বা মৌরলা মাছের যত রকম ভ্যারাইটিস রয়েছে সেগুলো সবকিছুই পেয়ে যাবেন এখানে, কিন্তু আপনাকে আগে থেকে একটু ফোন করে জানিয়ে দিতে হবে। বাস, হ্যাঁ at least। হ্যাঁ আর সব থেকে বড় কথা হচ্ছে সুরাট থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, এই জন্যই অন্যকে দেখার সুযোগ করে দিন এবং অন্যকে জানকারি দিন, যাতে করে তারা জানুক যে আমরা সুরাট কিন্তু আজকে কোথায় গেছে, মানে সুরাটে আমরা রেস্তোরাঁ পাবো এটা কিন্তু আমরা কখনো আশা করিনি। তো আজকে সুরাটে মানে আমাদের সবাইকেই মানে সবাই যারা আছে এই রেস্টুরেন্ট এরকম হোটেলকে বা এই ভাইকে অবশ্যই সাপোর্ট করা দরকার, যে আমরা কিন্তু আছি সবাই একদম একদম। আর ঠিক আছে? আপনাদের সাপোর্ট না একদম, হলে একদম, আমার একদম। আমাদের সারা না হ্যাঁ, পেলে হ্যাঁ, জিনিসটা আর হ্যাঁ, নিজেকে একটা ওই জিনিসটা পাওয়া অবশ্যই যাবে না। আর তো অবশ্যই আরেকটা বলার ছিল, যেটা আমি খুব শীঘ্রই বাঙালি মিষ্টি নিয়ে আসছি আমি বাঙালি এখানে। মিষ্টি চালু হবে এখানে। বাঙালি মিষ্টি আনার চেষ্টা চলছে, খুব সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি দিয়ে এটা শুরু হয়ে যাবে, বাহ, কারণ অনেক মানুষের ডিমান্ড, সেই অনুযায়ী আমি চেষ্টা করছি। এবারে যদি সবাই সাপোর্ট করে তাহলে ব্যাপারটা আরো সুবিধা হয় আমার ক্ষেত্রে, যে এই জিনিসটাকে ওই বাঙালি টেস্ট, বাঙালি একদম, সুইটস একদম। খাওয়ার জন্য।